পেশেন্টের কিন্তু ওভারঅল খরচটাও কমে আসে। আমরা যদি রেগুলার হেলথ মনিটরিংয়ে থাকি, ধরুন আমি যদি ডায়াবেটিসের কথা বলি, আমি যদি হেলথ মনিটরিং না করি বাসায়, সেক্ষেত্রে হঠাৎ করে ডায়াবেটিস কিন্তু মানে 22, 25, 26 হয়ে বসে থাকতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডিটিস হয়ে খুব মানে আমি বলবো যে খারাপ অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে হাসপাতাল ভর্তি করতে কিন্তু প্রচুর খরচ হয়, টেস্ট করতে হবে। তো আমি যদি সিম্পলি রেগুলার মনিটরিং করে ডাক্তারের সাথে আমি কানেক্টেড থাকতে পারতাম, আমার হাসপাতালে হয়তো রিঅ্যাডমিশনগুলো প্রয়োজন হতো না। সেম গোজ উইথ আপনার প্রেশার। আমরা যদি প্রেশার মনিটর করতে পারতাম, ওষুধ খেয়ে কেমন আছে কোন সময়, কারণ আমাদের দেশে যেটা হয় বাসায় এক এক সময় এক এক প্রেশার মাপে, হয়তো সিঁড়ি দিয়ে উঠলো, প্রেশার মেপে দেখলো যে প্রেশার বেশি, হয়তো একটু ঘাড় ব্যথা করছে, প্রেশার মেপে দেখলো প্রেশার বেশি। বাট এগুলো তো আসলে মানে হাইপারটেনশন বলে না। সো একজন নার্স বা ডক্টর গিয়ে যখন সেটা একটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড উপায় সেটা মেপে আসে, তখন কিন্তু রোগীও আশ্বস্ত হয়। সে নিজে মনে করে যে না, আমি আমার ট্রিটমেন্টের কন্ট্রোলে আছি, আমি আমার রোগটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি। তার অ্যাংজাইটি কম থাকে, তার কনফিডেন্স অনেক কিন্তু বাড়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং যখন ডাক্তারও তাকে পরবর্তীতে দেখে, তার কাছেও একটা হেলথ রেকর্ড থাকে যে না, রোগীর কেমন হচ্ছে। কারণ রোগী যদি এসে বলে যে আমার তো প্রেশার 180 হয়ে যায় বা কিছু, ডাক্তারও কিন্তু বুঝতে পারে না এটা আসলে কোন সময়ের প্রেশার। কারণ প্রেশার তো মাপতে হয় সকালবেলা, আমি বলবো যে একদম রিল্যাক্স স্টেটে, পরপর 3 দিন যদি আমরা 140-90 পাই, তখন আমরা এটাকে হাইপার টেনশন বলবো। কিন্তু যদি আমি এখন হঠাৎ করে খুব অ্যাংশাস স্টেটে মাপি, যেটা বললাম এক্সারশনের পর মাপি, তখন তো আমি এটা ভুল মেপে ফেলবো, ডাক্তারকেও আমি ভুল রিপোর্ট দিব। সো এই দিক থেকে আপনাদের এই সার্ভিসটা আমি মনে করি খুবই প্রয়োজনীয় আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে, যেখানে মানুষের হেলথ এডুকেশন কম, অ্যাংজাইটি অনেক বেশি, এবং আমি বলবো যে চিকিৎসা ক্ষেত্রে মানুষ অনেক অপ্রয়োজনীয় টেস্ট বা অপ্রয়োজনীয় খরচ কিন্তু করে থাকে। একজন ডাক্তার বা নার্স যে তাদেরকে কিন্তু এই কাউন্সিলিংটাও করতে পারে, তখন তাদের ফিউচার হাসপাতালে যাওয়ার রেটও কমে যায়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার রেটও কমে যায়, ফলো আপও হয়তো কম যেতে হয়। সেদিক থেকে সিটিজেন কেয়ার খুবই ভালো একটি কাজ করছে আমি মনে করি, এবং ডাক্তারদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল।